রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমি আবার চলে এলাম, আর সব থেকে যেটা বড় কথা বলবো যে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা জেগে জেগে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, জেগে জেগে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, আর ঘুমিয়েই থাকুন, আপনাদের আর ঘুম ভাঙতে হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে আবার কি ঘটলো যে আমি এরকম ধরনের কথা বলছি। এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখুন, এটা একটা রথের মেলা, একটা রথের মেলার ভিডিও যেটা আমি দেখাচ্ছি। কত লোক দেখতে পাচ্ছেন, কত লোক দেখতে পাচ্ছেন এই রথের মেলা। এই রথের মেলা এবার বন্ধ হবে, এই রথের মেলা এবার বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার এই রথের মেলাটিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কি বলা হচ্ছে ডিটেলসে বলছি আমি, যে রথের মেলাটা দেখতে পাচ্ছেন, এটাকে বন্ধ করার উপক্রম করছে তৃণমূল সরকার। আর আমাদের হিন্দু লোকেরা, হিন্দু ভাইরা জেগে জেগে ঘুমান। 630 বছর পুরনো একটি রথের মেলা, সেটাকেও বন্ধ করা হচ্ছে। এমনিতেও আগের বছর মেলাটি হয়েছিল না সেইভাবে, এবার যে যে কটা অনুষ্ঠান হবে সেটাকেও এবার বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটাকেও এবার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে 30 বছর পুরনো এই মেলাটা, এই যে মেলাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা 630 বছর পুরনো। কি বলা হচ্ছে, এটা এখন প্রশ্ন হতেই পারে যে এই মেলাটা কোথাকার। এই মেলাটা হচ্ছে মালদা কালিয়াচক জালালপুর গ্রামের মেলা, মালদা কালিয়াচক জালালপুর গ্রামের রথের মেলা। সেখানে বলা হচ্ছে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে কিন্তু এই মেলাতে আসতো। আপনারা সকলেই জানেন রথের মেলায় শুধুমাত্র যে হিন্দুদের মেলা তা কিন্তু নয়, অবশ্যই রথ উৎসব হিন্দুদের উৎসব, কিন্তু সেখানে সেই মেলায় কিন্তু সবাই যায়, হিন্দু মুসলিম সব জাতির লোকই যায়, সব ধর্মের লোকই যায়। সেই মেলাটিকে এবার বন্ধ করার উপক্রম করছে। কেন করছে? ওই যে তোষণ নীতি, তোষণ নীতি যে কাকে বলে, 2026-এ ভোট, সেই তোষণ নীতি চালু হয়ে গেছে। আর এখানের মধ্যে শুধু তোষণ নীতি নয়, আর একটা জিনিস লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে জমি মাফিয়া, জমি মাফিয়ার নীতি। কারণ জমি মাফিয়ার চোখ পড়েছে ওই জমির উপর। আর তৃণমূল সরকার ভালো করেই জানে ওই জমিটা দেবত্ব সম্পত্তি, আর দেবত্ব সম্পত্তি লুণ্ঠন করতে গেলে আগে জমির উপর যে মেলাটা হচ্ছে সেই মেলাটাকে বন্ধ করতে হবে, সেই মেলাটাকে বন্ধ করতে হবে। তাই কিন্তু মেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন, পুলিশ। আমাদের পুলিশ কিন্তু এই মেলার করার জন্য অনুমতি দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না। সবটা কি আমি বলবো, গ্রামের লোকেরা কি বলছে সেটাও একবার শুনে নিন। গ্রামের লোকেরা কি বলছে শুনুন একবার। মেলা হচ্ছে আমাদের 629 বছর এবার হবে রথের মেলা। হ্যাঁ, আমরা রথের মেলা রথ টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি। আমরা এই বিষয়টা আমরা ডিএম কে জানিয়েছি, আপনার বিডিও কে জানিয়েছি, আইসি কে জানিয়েছি। বলছি রথের যে উৎসব, সেই ঘিরে গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কেমন হয় মানে? মানে খুব সুন্দরভাবে হয় আপনার এখানে, মানে যখন আপনার মেলাটা হয়, হ্যাঁ, মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে, হ্যাঁ, এবং খুব আনন্দের সহিত 9 দিন ধরে হয় মেলাটা। হ্যাঁ, এখানে আপনার আরতি হয়, ভোগ আরতি হয়, কীর্তন হয়, হ্যাঁ, ওর মধ্যে দিয়ে মেলাটা হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রথ উৎসব পালন করতেন, রথযাত্রা শুরু করতেন, দীঘাতে রথ এত বড় জগন্নাথ দেবের মন্দির, সেখানে মালদার এই রথের যে মেলা বা রথের যে উৎসব সেটা বন্ধ কারা করছে? এটা আমরা তো বলবো প্রশাসন করছে। প্রশাসনের কাছে প্রশাসন তো কিছু বলছেন, প্রশাসন বলছে আপনাদের মেলা করতে দেওয়া হবে না, এই কথাটাই বলছেন, আর তো কোনো কিছু বলছেন না। এই মেলা যদি না হয় তাহলে উৎসব কি হবে? না, মেলা না হলে উৎসব কি করে হবে? আপনার উৎসবটা তো বন্ধ হয়ে যাবে। এটা কার উদ্দেশ্য, কাকে সন্তুষ্ট করার জন্য প্রশাসন এই কাজটা করে? আপনাদের কি মনে হয়? আমাদের মনে হচ্ছে কি যে মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নড়াচড়া করছে আর কি, এটাকে আত্মসাৎ করবো বলে তাদের উদ্দেশ্যে করছে। উদ্দেশ্যটা কি এই বন্ধ করার কারণ কি? বন্ধ করার কারণ হচ্ছে কি, এই মেলাটা যদি বন্ধ করাতে পারে এক শ্রেণীর, মানে ওরা আত্মসাৎ করার জন্য, জমিটাকে আত্মসাৎ করার জন্য ল্যান্ড মাফিয়ার এটা একটা চক্রান্ত চলছে। কেমন মেলা হতো এখানে? মেলা বিরাট মেলা, দুটো সার্কেল ধরতো, চিড়িয়াখানা ছিল, ম্যাজিক ছিল, আর বহু রকমের জিনিস আসতো অনেক দূর থেকে, কুচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ওদিক থেকে সব দোকানদার আসতো। এখন মেলা বন্ধ করে দিয়েছে, মন খারাপ হয়? মন খারাপ হয় না,
এরা তো একটা ঐতিহ্য জিনিস নষ্ট হতে বসেছে, এটা তো মন খারাপ হবেই। আপনি কি চান মেলাটা শুরু আমার হোক? মেলা হওয়ার এটাই চাই আমি। তো গ্রামের লোকেরা কি বলছে ওইখানকার বাসিন্দা শুনতে পেলেন। কিন্তু এবার এই যে ভোটের জন্য যে রাজনীতি হচ্ছে, যে এক দিলে দুই পাখি মারার চেষ্টা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার, যে একদিকে জমি মাফিয়াদের জমি তুলে দেবো, আর একদিকে যে তোষণ নীতি রাজনীতি, সেই তোষণ নীতি রাজনীতি খেলবো। কিন্তু এবার মনে হচ্ছে মালদার এই কালিয়াচকের জালালপুরের বাসিন্দা একজন মুসলিম সম্প্রদায়ের লোক, তিনিও এবার প্রশ্ন তুলেছেন। তিনি কি প্রশ্ন তুলেছেন, কেন এই মেলাটা বন্ধ হচ্ছে? সত্যি কথাই তো, ঐতিহাসিক মেলা 630 বছর পুরনো, যে মেলাটা ঐতিহাসিক মেলা 630 বছর পুরনো, সেই মেলাটা কেন বন্ধ হবে? এই প্রশ্নটা তিনি তুলেছেন। শুনুন একবার সেই ভিডিওটা দেখুন, যে এবার তারাও কিন্তু জাগতে মানে তারাও এবার জাগছে, এবার তারাও জাগতে শুরু করেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বা টিএমসির আসল রূপটা ধীরে ধীরে বেরিয়ে আসছে, যে অ্যাকচুয়ালি এরা কারোর জন্য ভাবে না, এটা ভাবে ওই জমি মাফিয়ারদের জন্য। আর এই যে নাটকটা করছে, এটা এক দিলে দুটো পাখি মারতে চাইছে। কারণ 2026-এ ভোট, সেই ভোটের জন্য এটা দেখানো হবে, দেখুন আমরা কিন্তু মেলাটা বন্ধ করে দিয়েছি, আর তলায় তলায় জমি মাফিয়াদের দিয়ে দেওয়া হবে। সেই কি বলছেন ভদ্রলোকটি, অবশ্যই শুনুন, সেই ভিডিও আপনারা দেখে নিন। এখানে বসবাস করেন, এই মেলা দেখছেন, কিরকম মেলা হতো? মেলা তোমার ভালো মতনই হতো, আমার বাপ দাদা নেই আমরা দেখা। কি কি হতো মেলাতে? মেলাতে সব রকমই হতো, ধরেন যে গান সার্কেস মার্কেট যত রহে সবই হয়েছে। কোথায় কোথা থেকে মানুষ আসতো এখানে? বহু দূর থেকে আসতো। সব ধর্মের লোক আসতো? হ্যাঁ সব ধর্মেরই। ভালো লাগতো মেলা হলে? হ্যাঁ ভালো, তোমার হাটও লেগেছে এখানে, মানে ধান বিক্রি করেছে, সবই বিক্রি করেছে মেলাতে এখানে। এখন মেলা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, তা আপনি কি চান এই এলাকাবাসী হিসাবে? এখানে এখানে ধরেন যে আমাদের কি আছে না আছে এটা তো আমি আর বলতে পারছি না। মেলা হোক, মেলা হলে তো আর ধরে ভালোই হবে। ভালো লাগবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মেরাজুদ্দিন। কি নাম? মেরাজুদ্দিন। তো শুনতে পেলেন, রথের মেলা হিন্দুদের হলেও যে মেলাটা কিন্তু সবাই যায়, এই দুর্গাপুজোর যে মেলা হয় ওইখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যায় সেই মেলায়, সবাই আনন্দ করে, অনেকের দোকান লাগায়, অনেক বিজনেস হয়। এখানে বলা হচ্ছে লক্ষ লক্ষ লোক আসে এই মেলাতে। 630 বছরের পুরনো মেলা, বুঝতেই পারছো, লক্ষ লক্ষ লোকই যাবে, এবং সেখানে কিন্তু সবাই যায় সেই মেলায়, হিন্দু মুসলিম মিলেমিশে যায়। কিন্তু এই তৃণমূল সরকার তোষণ নীতির কারণে সেখানে এই জিনিসটা এখন করছে, মেলাটাকে বন্ধ করে দিচ্ছে। আর হিন্দু বাঙালিরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে চুপচাপ। ঘুমিয়ে থাকুন, এরকম আরও অনেক মেলা বন্ধ হয়ে যাবে, এরকম অনেক মেলাই বন্ধ হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তাও যদি আপনাদের হুঁশ যদি না ফেরে, এরকম আরও অনেক পুরনো মেলা সেগুলো বন্ধ হয়ে যাবে। কেন এই জিনিসটা করা হচ্ছে? কারণ এই যে জায়গাটার নাম বললাম, মালদা কালিয়াচক জালালপুর, এখানে 60% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক থাকে। তাই তাদেরকে খুশি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটা করেছেন। কিন্তু তারাই আবার প্রশ্ন তুলছে, সেই সংখ্যালঘু ভাইরাই আবার প্রশ্ন তুলছে যে কেন মেলাটা বন্ধ হবে। তখন জানা যাচ্ছে আসল কথা সেটা নয়, আসল কথা তোষণ নীতি তো একটা বটেই, কিন্তু আসল ষড়যন্ত্র চলছে জমি মাফিয়া। যে জমি মাফিয়াদের নজর পড়েছে ওই জমিতে নজর পড়েছে তৃণমূল সরকারের, ওই জমিটা লাগবে। কারণ ওই জমিটা তো দেবত্ব সম্পত্তি তো আর ওইভাবে হাতানো যায় না, তার আগে মেলাটাকে বন্ধ করতে হবে। তাই রাজ্য পুলিশ প্রশাসন আজকে মানে এই মেলাটিকে বন্ধ করার উদ্যোগতা নিয়েছে, মানে অনুমতি দিচ্ছে না সেই মেলা করাটা। আপনারা ভেবে দেখুন। এবং এই নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গেছে। কেন ভাই, এরকম একটা জিনিস যদি ঘটে, সত্যি কথাই সবার একটা দুঃখ লাগবে। যেটা ভাই 650 বছর, মানে 650 নয়, 630 বছর পুরনো একটি মেলা, সেই মেলাটাকে হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয় তৃণমূল সরকারের নেতৃত্বে, যে তোষণ নীতির রাজনীতির কারণে আর ওই জমি মাফিয়াদের সন্তুষ্ট করানো, সেটা তো কেউ মেনে নেবে না। তাই কিন্তু এবার হিন্দু মুসলিমরাও কিন্তু ওইখানে জোট বাঁধতে শুরু করেছে যে ভাই কেন মেলাটি বন্ধ করা হবে। তার সঙ্গে বিজেপিও জোট বেঁধেছে। মালদা দক্ষিণ মালদা যে দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি কি বলছেন একবার শুনে নিন। মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি তিনি ঠিক কি বললেন
এটাকে নিয়ে এইটাকে কেন্দ্র করে একবার শুনে নিন আপনারা। জালালপুরের ঐতিহ্যবাহী রথের মেলা এবার হচ্ছে না। গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা শাসক সবার দ্বারস্থ হয়েছেন এবং তারা চায় যাতে রথের মেলা হোক। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? মেলা হচ্ছে না, মেলা করতে দেওয়া হচ্ছে না। পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগসাজশে 600 বছরেরও বেশি পুরাতন মেলা, ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো, এটা ইতিহাসের বইয়ে আছে। সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না, করতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম, তার মধ্যে রথের মেলা একটা অন্যতম, এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন। সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে 15 দিন 10 দিনের মেলা করত। পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না। এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে, সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা। আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন, জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন। না হলে এলাকার গ্রামবাসী, এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে 100% থাকবো। তো এবার শুনতে পেলেন তিনি কি বললেন, যে এটা তৃণমূল সরকার চক্রান্ত করছে, মানে গভীরে গভীরে জমি মাফিয়াদের এই জমিটা তুলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে ভাই হিন্দু মুসলিম সবাই মেলাতে আসতো এবং সবাই একসঙ্গে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, সবাই একসঙ্গে প্রতিবাদ জানাচ্ছে যে 630 বছরের একটা মেলা কেন বন্ধ হবে, একটি মেলা কেন বন্ধ হবে 630 বছরের। এ নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে? এই তৃণমূল কংগ্রেসের একজন নেতা কৃষ্ণেন্দু চক্রবর্তী বা কৃষ্ণেন্দু বাবু, তিনি কিন্তু পুরো ফেসে গেছেন। না তিনি কিছু বলতে পারছেন, না গিলতে পারছেন, না গোলাতে পড়ছেন। তিনি বলছেন কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? কি ব্যাপার আছে তিনি কি করে বলবেন যে জমি মাফিয়াদের ভাই ওখানে নজর পড়েছে, আর জমি মাফিয়া হলো তৃণমূলেরই লোক। তাই বলতে গেলে বলতে চাইছি তৃণমূলের লোকেদের ওখানে নজর পড়েছে, তাই জমিটিকে তারা চাইছে। শুনুন একবার। ঐতিহ্যশালী রথের মেলা যেটা প্রায় 2 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। বিজেপি অভিযোগ করছে যে ল্যান্ড মাফিয়াদের সন্তুষ্ট করার জন্য কালিয়াচক থানার পুলিশ এই মেলা করতে দিচ্ছে না। পাশাপাশি মেলা করার দাবিতে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। কি বলবেন? আমি এটুকু বলতে পারি, ওখানে ল্যান্ড মাফিয়া টাইপের ব্যাপার নেই, কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করবো জট খুলে যাবে। তো আপনারা শুনতে পেলেন তৃণমূলের নেতা কি বলছেন। না তিনি গিলতে পারছেন, না তিনি উড়াতে পারছেন, কিছুই করতে পারছে না। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, যেভাবে তৃণমূল সরকার তোষণ নীতির রাজনীতি করছে 2026কে মাথায় রেখে, তার সঙ্গে ভাই টাকা রোজগারের একটা পথ তারা বাঁচছে। জমি মাফিয়াদের জমিতে নজর পড়েছে, তাই মেলাটা 630 বছরের একটি মেলা বন্ধ হয়ে যাচ্ছে। ভাবুন একবার, ভাবুন, বাংলার মানুষ ভাবুন, শুধু হিন্দু মুসলিম নয়, সকলকে ভাবা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী করতে চাইছেন। বিশেষ করে হিন্দুদের ভাবা উচিত, হিন্দু বাঙালিদের ভাবা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে তিনি কী করতে চাইছেন। তোষণ নীতি রাজনীতি করতে করতে কতটা নিচে নেমেছেন আজকে, যে একদিকে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছেন। একদিকে তোষণ নীতির কারণে মেলাটা বন্ধ করে দিচ্ছেন, আর মেলাটা হলেই অপরদিকে ভাই জমি মাফিয়ারা বসে পড়বে। অবশ্য এ নিয়ে কি বলছেন রথযাত্রা কমিটির প্রধান উপদেষ্টা গৌতম মণ্ডল? বলেছে 9 দিন ধরে এই মেলাটি হয়। এই যে মেলাটি দেখালাম, এই মেলাটি 9 দিন ধরে হয় এবং লক্ষ লক্ষ লোক আসে, হিন্দু মুসলিম সবাই কিন্তু এই রথের মেলায় আসে এবং সবাই কিন্তু একসঙ্গে দোকান লাগায়। আর একটা মেলা হলে সেখানে কত বড় বিজনেস হয় আপনারা সকলেই জানেন, আমাকে আর বলতে হবে না। সেই মেলাটিকে তৃণমূল সরকার বন্ধ করতে চাইছে, অ্যাকচুয়ালি হিন্দুদেরকে তাচ্ছিল্য করছে,
হিন্দুদেরকে তাচ্ছিল্য করছে, হিন্দুদের উপর অত্যাচার করছে, এক কথায় বলতে গেলে হিন্দুদের উপর অত্যাচার করছে এখানে। আর এর জন্য দায়ী হিন্দুরাই, কারণ হিন্দুরা ভাই রাস্তায় নামে না। আমি প্রতিদিন লাইভে আসি, লাইভে এসে আমি একটা কথাই বলি, লাইভে আসলে আমি একটা কথা বলি, এর জন্য দায়ী হিন্দুরা, কারণ হিন্দুরা ভাই পথে নামে না। আর যতদিন পথে না নামবে এইভাবে আরও অনেক মেলা পুজো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই তৃণমূল সরকার বন্ধ করে দেবে। এর জন্য অবশ্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। দেখা যাক, এখন আমাদের কোর্টই ভরসা। এখন সমস্ত কিছু হলেই পশ্চিমবঙ্গে যা কিছু হয় সাধারণ মানুষের, তাদের এখন কোর্টেই ছুটতে হয়। কোর্ট ছাড়া কোনো রাস্তা নেই, বুঝলেন তো। এমনই সরকার, মানবিক সরকার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার এমনই সরকার যে কিছু হলেই জনসাধারণের কিছু হলেই এখন জনসাধারণকে কোর্টে ছুটতে হয়। কারণ থানায় কেউ কথা শোনে না, কারণ থানার লোকেরাই তো ভাই মেলাটিকে বন্ধ করার আদেশ দিচ্ছে, থানার লোকেরাই মেলাটিকে বন্ধ করার আদেশ দিচ্ছে। আর আপনারা এখনও জেগে জেগে ঘুমান। যারা 2026-এ আবার ভোটটা দেবেন তারা একটু মাথায় রাখবেন যে এই সমস্ত মেলাকে তৃণমূল সরকার বন্ধ করে দিচ্ছে। মানেটা কি? মানে হিন্দু ধর্মের যত যাবতীয় অনুষ্ঠান আছে সবগুলোকে বন্ধ করার চেষ্টা করছে এই তৃণমূল সরকার, বন্ধ করার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। একটু মাথায় রাখুন। আর 2026-এ ভোটটা দিতে গেলে ভালো করে বুঝবেন, নাহলে এই যে পাপ, এই পাপের ভাগিদার আপনারাও হবেন, এই পাপের ভাগিদার আপনারাও হবেন। এই যে আজকে একটা 630 বছরের মেলা বন্ধ করে দিচ্ছে তৃণমূল সরকার, এটার জন্য দায়ী তো আমরাই, এর জন্য দায়ী তো আমরা হিন্দুরাই দায়ী। রথের মেলা বন্ধ করে দিচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে আমরা। কারণ আমরা পথে নামি না, আর পথে না নামলে এরমই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আবার কিছু লোক আছে হিন্দুরাই, তারা আবার 2026-এ গিয়ে ভোটটা দেবেন না। আপনার ভোটটা আমার দেখানোর দরকার, আমি দেখালাম। যদি আপনাদের সজাগ হয়, একটু যদি জাগ্রত হন আমার ভিডিওর মাধ্যমে, তো হবেন। আমি লাইভে আসলেও বলতে পারতাম, লাইভে বেশি ভিউ আসে, লাইভে এলে বলতে পারতাম, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বললাম। কারণ সব কথা যদি লাইভে বলি তাহলে ভিডিওতে কি বলা হবে। লাইভে বেশি ভিউ আসে, আমি চাইলেই লাইভে বলতে পারতাম, কিন্তু সেখানে বললে কি হতো, অনেক লোকে দেখতো, প্রায় 30-35 হাজার লোক দেখতো, সেটা আরও ভালো হতো। কিন্তু আমি জাস্ট ভিডিওর মাধ্যমেই বলে দিলাম যে এই জিনিসগুলো কিন্তু ঘটছে তৃণমূল সরকারের আমলে। এবার তো সজাগ হন, আর কতদিন জেগে জেগে ঘুমাবেন। অবশ্য আপনাদের যে মূল্যবান বক্তব্য আমার কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কি মতামত। এই 630 বছরের পুরনো একটা মেলা যদি বন্ধ হয়ে যায়, কতটা আর্থিক, ওই গ্রামের দিক দিয়ে আমি বলছি, কতটা আর্থিক ক্ষতি হবে সেটাও বলতে পারেন আপনারা। যে কতটা একটি মেলা যদি বন্ধ হয়ে যায় কতটা আর্থিক ক্ষতি হতে পারে 630 বছরের পুরনো একটা মেলা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।